Assalamu alaikum. Today I'm going to start a new spoken class, and you are all welcome to my spoken class. I will help you to learn some words, how they can be used in right situation and properly. I have written some words in the board. So look at the board. My dear audiences, watch my video attentively and try to understand how the words which are written in the board are used properly. এখানে দেওয়া আছে ফার্স্টে ওয়েল অথবা গুড। যে যে ক্ষেত্রে ওয়েল এবং গুড দুটোই ব্যবহৃত হতে পারে সেরকম কিছু ক্ষেত্র আমি দিয়েছি, যেমন ওয়েল আইডিয়া বা গুড আইডিয়া, ওয়েল স্পেস অথবা গুড স্পেস। ওয়েল স্টোরি, এখানে গুড স্টোরিও বলা যায়, গুড পারফরমেন্স অথবা ওয়েল পারফরমেন্স। ওয়েল শেপড বা গুড শেপড, এরকম দুটোই ইউজ করা যায়। কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে শুধু ওয়েল ইউজ করা যায়, আর কিছু ক্ষেত্রে শুধু গুড ইউজ করা যায়, অর্থাৎ শুনতেও ভালো লাগে এরকম ক্ষেত্রগুলি বুঝে। ইউজ উল্টাপাল্টা করলে যে একেবারে ভুল হয়ে যাবে বা পরীক্ষায় লিখলে একেবারে নাম্বার কাটা যাবে তা না। কিছু জিনিস দেখতে বা শুনতে একটা সৌন্দর্যের প্রয়োজন আছে। যেমন ওয়েল দিয়ে এখানে শুরু করেছি, ওয়েল আর্নড, ওয়েল ডান, ওয়েল বিহেভড বা ওয়েল হ্যান্ডরাইটিং, এরকম। এইসব ক্ষেত্রে গুড যে একেবারেই লেখা যাবে না, বলা যাবে না তা না, কিন্তু শুনতে বা দেখতে একটু অড লাগে। যেমন গুড দিয়ে যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি গুড, ওয়েল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে এটা খেয়াল করে দেখলেই বোঝা যাবে। যেমন গুড দিয়ে গুড ডিড, গুড উইল, গুড স্টুডেন্ট, গুড টিচার, গুড ম্যান আর গুড পারসন। এক্ষেত্রে যদি আমরা ওয়েল লিখি বা বলি, বলা যায়, লেখা যায়, বাট শুনতে ভালো লাগবে না। যেমন দেখো, যদি এখানে ওয়েল ডিড লিখি হয়, কিন্তু গুড ডিডটাই বেশি চলে। ওয়েল উইলটা সাধারণত বলে না মানুষ, লেখেও না। গুড উইল এটাই লেখে। গুড স্টুডেন্ট, ওয়েল টিচার এরকম না বলে গুড স্টুডেন্ট, গুড টিচার, গুড ম্যান, গুড পারসন এরকমই ব্যবহার করে শব্দগুলো। ফেয়ার দিয়ে যেমন ফেয়ার রিলেশন, ফেয়ার আইডিয়া। এখানে ক্লিয়ার আইডিয়া, ক্লিয়ার কনসেপশন লেখা যায়, কিন্তু অর্থটা একটু অন্যরকম হয়েছে। যেমন ফেয়ার দিলে হচ্ছে সুন্দর আইডিয়া বা সুন্দর সম্পর্ক, আর ক্লিয়ার দিলে হচ্ছে পরিষ্কার আইডিয়া বা পরিষ্কার ধারণা। সেই ক্ষেত্রে ক্লিয়ার, যে ধারণাটা একদম পরিষ্কার হয়েছে। বা ক্লিয়ার ক্লথস, ক্লিন ক্লথস, ওই ক্ষেত্রে আবার ক্লিয়ার ইউজড হয় না, ক্লিন ক্লথস পরিষ্কার কাপড়। নিট অ্যান্ড ক্লিন রুম, কোনো রুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, এইসব ক্ষেত্রে ক্লিন বসে। আর ক্লিয়ার বলতে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত ক্লিয়ার বসে। আর দৃশ্যমান যেগুলো ভিজিবল অর্থাৎ কংক্রিট নাউন, সেগুলোর আগে অ্যাডজেক্টিভ হিসেবে ক্লিন বসে। একটু ধারণা করে নিলে কথা বলতে অনেক সুবিধা। তো যখন আমরা স্পোকেন করি তখন অফকোর্স উই হ্যাভ টু keep these matters in our brain. So look at the board and watch the video attentively
If you have leggings, you will again watch the video, and if you need, you can write that in your papers. যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলো ছাড়াও আরো কিছু ক্ষেত্র থাকে, সেগুলো আস্তে আস্তে জেনে যাবে তোমরা। একটু পড়াশোনা করতে হয়, একটু ডিকশনারি দেখতে হয়। এখন তো মোবাইলে ডিকশনারি থেকে ওয়ার্ড বের করা অনেক ইজি এবং অনেক দ্রুত হয়। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। Now I'm finishing my class. Allah Hafiz. You will be well, I hope, and you will wait for my next class.